শীত মানেই নানা রকম পিঠে-পুলি খাওয়ার তোড়জোড়। বাংলাদেশের মানিকগঞ্জে ভিজনা পিঠা বা দুধ চিতই নামে পরিচিত। আমাদের এখানে খোলাই পিঠা নামে পরিচিত। আপনাদের ওখানে কী নামে পরিচিত আপনারা অবশ্যই জানাবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলো দেখে নেওয়া যাক দুধ চিতই পিঠা কিভাবে বানাতে হয়। ফার্স্ট দেখো, উনুনের মধ্যে কড়াইতে জল গরম বসিয়ে দেব, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, স্বাদ মতো দিয়ে দেব গুড়। 2 চামচের পরিমাণ আমি গুড় দিয়ে দিয়েছি। দেখো জলটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। দেখো জলটা অলরেডি ফুটছে। এবার নামিয়ে নেব। একটা বাটিতে নিয়ে নেব 2 কাপ পরিমাণ চালের গুঁড়ো। পরিমাণটা আপনারা অবশ্যই ঠিক রাখবেন। এবার দিয়ে দেব সেই জল গরমটা, গুড় দিয়ে জল গরমটা ওটা দিয়ে ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নেব। দেখো কত সুন্দর সুতো কাটছে, মানে ব্যাটারটা একদম তৈরি হয়ে গেছে। দেখো আমার ব্যাটার তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা একটা খোলা নিয়ে নেব চিতই পিঠা বানানোর জন্যে। খোলাটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ তেল দিয়ে ভালোভাবে এবার দিয়ে দেব এক এক করে ব্যাটারগুলো একটা ছোট ছোট কাপের মধ্যে আমরা দিয়ে দেব। এইভাবে অবশ্যই আপনারা এইভাবে দিয়ে দেবেন। খুব ধৈর্য সাপেক্ষ কাজ, যাদের ধৈর্য নেই, আমার তো ধৈর্যই নেই, তো আমার কাছে খুব কষ্ট হচ্ছিল। এই জন্যে আগেরকার দিনে ঠাকুমারা দিদারা এটা বানাতে খুবই অভ্যস্ত। এখন খুবই কম দেখা যায় এই পিঠেটা বানাতে। তো আমার খুব ইচ্ছে হয়েছিল, সেই কারণে পিঠেটা বানানোর জন্য আমি ট্রাই করেছিলাম। দেখো অলরেডি আমি ঢেকে দিয়েছি, একটু ভাবে বসাতে দিয়েছি। দেখো হয়ে গেছে। এবার আমি উল্টে দেব। খেয়াল রাখতে হবে বেশি জাল যাতে না পড়ে, তাহলে বেশি বেশি পুড়ে যাবে। দেখো সবগুলোকে তুলে ভালোভাবে উল্টে দেব। দেখো আমাদের উল্টে দেওয়া ডান হয়ে গেছে। দেখো কত সুন্দর একটা কালার এসেছে। এবার নিয়ে নেব 1 লিটার পরিমাণ দুধের মধ্যে দিয়ে দেব এলাচ। দুধটাকে যতটা গাঢ় করবেন ততই সুন্দর লাগবে। এবার দিয়ে দেব গুড় প্রায় 2 চামচের মতো দিয়ে দিয়েছি। আপনারা চাইলে মিষ্টিও দিতে পারেন, চিনি দিয়ে দিতে পারেন। এবার রসের মধ্যে আমি চিতই পিঠাগুলো দিয়ে দিয়েছি। দেখো দিয়ে 2 মিনিট ফোটাবো, ফুটিয়ে নামিয়ে দেবো একটা পাত্রে। সত্যি খেতে অসাধারণ টেস্ট এবং খুবই সুন্দর। যারা এখনো ট্রাই করেননি তারা অবশ্যই ট্রাই করবেন। এটা বাংলাদেশের খুবই জনপ্রিয় একটা পিঠে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন।